আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাদা রঙের এই খোলসযুক্ত পোকাগুলো কিন্তু সাদা মাছি। বেগুন গাছের সাদা মাছি আক্রমণ করলে কিন্তু কিছু বাহ্যিক লক্ষণ দেখেই বুঝতে পারবেন। পাতার নিচে তো সাদা মাছি আক্রমণ করবেই, তার পাশাপাশি গাছের পাতা একেবারে হলুদ হয়ে যাবে। আর সাদা মাছি আক্রমণ করার সাথে সাথে কিন্তু জাপ পোকার আক্রমণও বেড়ে যাবে। জাপ পোকাটা মূলত গাছের ভেতরের অংশটুকু খেয়ে ফেলে, এতে করে কচি ডালাগুলো নেতিয়ে পড়ে। দেখে অনেকটা মনে হয় যে গাছের মধ্যে পুষ্টির অভাব কিংবা পানির অভাব হয়েছে, কিন্তু এমনটা মোটেও নয়। এই সাদামাছি আর জাপ পোকা আক্রমণের সাথে সাথে কিন্তু গাছে প্রচুর পরিমাণে পিঁপড়া দেখা যাবে। এর কারণ হচ্ছে হানি বিউ নামক একটি উপাদান, যেটা জাপ পোকা আর সাদামাছি গাছ থেকে রস শোষণ করার পরে নিঃসৃত করে, যেটা পিঁপড়ার খুবই পছন্দের। এই কারণে আর কি গাছের মধ্যে প্রচুর পিঁপড়া দেখা যায়, মূলত শিকড়ের অংশগুলোতে প্রচুর দেখা যায়। জাব পোকা আর সাদামাছি দমনের জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন, ধারালো একটি কেঁচির সাহায্যে গাছের প্রত্যেকটা ডালা কেটে দিবেন, যেভাবে স্কিনে আমি করতেছি। করে আক্রান্ত পাতাগুলো থেকে কিন্তু পোকাগুলো আর ছড়িয়ে পড়বে না। পাশাপাশি নিম তেল ব্যবহার করবেন প্রতি লিটারে 5 মিলি করে, সপ্তাহে 3 বার। এছাড়াও ইমিডোক্লোরোপিড গ্রুপের কনফিডরটা ব্যবহার করতে পারেন।